৩ লক্ষ না ৩০ লাখ, কোনটা সত্য? আমি ছোটকাল থেকে পড়াশোনা করে যা দেখছি যে আমাদের এই বাংলাদেশ ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে। কিন্তু গত পরশুদিন মেজর ডালিম, যার নাম বাংলাদেশের ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা আছে, সেই মেজর ডালিম উত্তর দিলেন যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে ওই সময় ৩০ লক্ষ নয়, মাত্র ৩ লক্ষ শহীদ হয়েছিল। আসলে কোনটা সত্য? আমার মনের মধ্যে কেন জানি সন্দেহ সৃষ্টি হচ্ছে, একেবারে দুর্ভিক্ষণ হচ্ছে। আসলে কোনটা সত্য, ৩০ লাখ না ৩ লাখ? আসসালামু আলাইকুম। গত ৩ দিন আগে বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক ইলিয়াস আলীর ইউটিউব চ্যানেলে সেই আলোচিত ব্যক্তি বীর উত্তম মুক্তিযোদ্ধা মেজর ডালিম লাইভ প্রোগ্রাম করেছে। ইউটিউবের ইতিহাসে এরকম রেকর্ড কেউ করতে পারে নাই যে 2 ঘন্টার উপরে একটা ভিডিও 1 ঘন্টার মধ্যে প্রায় 8 লক্ষ প্লাস লোক লাইভ স্ট্রিম ভাবে দেখেছে। তো সেই মেজর ডালিম প্রায় 50 বছর পর তিনি বললেন যে এই যে 1971 সালে যে আমাদের বাংলাদেশে যুদ্ধ সংগঠিত হয়েছে, তখন প্রায় 7 কোটি লোক বসবাস করে। সেই যুদ্ধেতে 30 লক্ষ লোক শহীদ হন নাই, শহীদ হয়েছে মাত্র 3 লাখ। কিন্তু শেখ মুজিবুর রহমান ঢালাওভাবে প্রচার করেছেন যে 30 লাখ শহীদ হয়েছে এবং 2 লাখ মা বোনেরা ধর্ষিতা হয়েছে এবং খুন হয়েছে। এই তথ্যগুলো বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে শুরু করে সব জায়গায় লেখা। আমিও পড়াশোনা যখন করেছি তাই আমি জানছি যে আসলে 30 লাখ শহীদের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু মেজর ডালিম যে তথ্যগুলো দিল, যে কথাগুলো বলল, এটা শোনার পরে আমার সন্দেহ সৃষ্টি হয়েছে। কারণ কি শুনবেন? আজ থেকে 7 থেকে 8 বছর আগে আমি যেখানে কর্মস্থানে আছে, যে কর্ম করি, সেখানে একজন মুরব্বী, উনি না 1971 সালে আর্মিতে চাকরি করত, অর্থাৎ 72 সনে তিনি জয়েন করেন। তো উনি একদিন কথা বলতে বলতে বলছে যে তোমরা যে 30 লাখ করো, আদৌ কি 30 লাখ শহীদ হয়েছে? শহীদ হয়েছে তো মাত্র 3 লাখ, তোমরা 30 লাখ বলো কেন? তো আমি সেই আঙ্কেলের সাথে একটু খারাপ কথাই বললাম যে আঙ্কেল, আপনি ইতিহাস পড়েন না, ইতিহাস জানেন না, এইসব কথা কই পান? সারা জীবন পড়াশোনা করে আসছে যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে 30 লাখ শহীদের বিনিময়ে, তা আপনি 3 লাখ বলেন, আর 27 লাখই নাই। কিন্তু ওই মুরব্বী আঙ্কেল বলছে যে তোমরা ইতিহাস জানো না। আসলে ইতিহাস হচ্ছে ওই 71 সালে যে টোটাল শহীদ হয়েছিল মাত্র 3 লাখ, 30 লাখ না। যে স্ট্রাকচার, যে বইটা লেখা হয়েছিল, সেই বইতে 3 লাখই ছিল, কিন্তু শেখ মুজিব 30 লাখ বলে ফেলেছে। কারণ কি জানেন? শেখ মুজিবের তো যুদ্ধে কোনো অবদান নাই রে ভাই। 7ই মার্চের ভাষণ দেওয়ার পর তার পরিবার, আত্মীয় স্বজনকে নিয়ে তিনি পাকিস্তানে চলে গিয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পর তিনি 1972 সালে বাংলাদেশে অবতরণ করেন। তো কয়জন লোক মারা গেছে, কিভাবে যুদ্ধ হয়েছে, এইসব তো কিছুই জানা নাই তার। কিন্তু আমরা ফলাওভাবে বলি যে বাংলাদেশের শেখ মুজিবের অনেক অবদান আছে। কিন্তু 7ই মার্চের পর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত শেখ মুজিবর কি কোনো যুদ্ধের কোনো ময়দানে ছিল, কিংবা যুদ্ধ করেছে, কোনো সেক্টরের দায়িত্ব পালন করেছে? ওই একটা ভাষণে যতটুকু বলছে সেটাই কি সব কিছু? ভাই, রক্ত দিলাম আমরা, রক্ত ওনা দিল, এ দিল, তাদের অবদান নাই, সব অবদান শেখ মুজিবের। তো ওই যে আমি মেজর ডালিম বলছি, বইটা পড়েছিলাম, বইতেই এগুলো লেখা ছিল, তারপরও বিশ্বাস করি নাই। কিন্তু মেজর ডালিম যে লাইভ স্ট্রিমে যে কথাগুলো বললো, সেটা শোনার পরে আমার সন্দেহ সৃষ্টি হয়েছে, তাহলে কয়জন লোক মারা গিয়েছিল? কারণ তখন 7 কোটি। আল্লাহ, আচ্ছা 30 লাখ লোক যদি মারা যায়, আপনি বাংলাদেশের কয়টা থানা আছে? 580টা। ভাগ দিলে প্রায় প্রত্যেক থানায় 44, প্রায় 45 জন করে মারা গেছে। আদৌ কি মারা গেছে? আপনার থানায় দেখেন তো দেখি, এরকম 44টা মুক্তিযোদ্ধা যারা মারা গেছে তাদের আছে এরকম কত তথ্য আছে কিনা? কিংবা আপনার গ্রামে প্রায় 68,000 গ্রাম, যদি এই 30 লাখ দিয়ে ভাগ দেন, তাহলে প্রত্যেকটা গ্রামে প্রায় 4 জন করে শহীদ হয়েছে, সেটা দেখান তো দেখি। ওই 3 লাখ হইলে হয়, কারণ অনেক গ্রামে হয় না। কারণ ওই যুদ্ধের সময় কিন্তু একেবারে রুট লেভেলে কিন্তু মানুষ মারা যায় নাই ভাই। ওই বড় বড় শহর যেমন কুষ্টিয়ার মুজিবনগর, আম্রকানন, ঢাকায়, এরকম জায়গায় বড় বড় স্পটে মারা গেছে। আর বেশি মানুষ মারা গিয়েছিল 25শে মার্চ রাত্রে। তারপর
আস্তে আস্তে মারা গিয়েছিল। কিন্তু এর তো ঢালাও ভাবে যে আসলে 30 লাখ লোক, 30 লাখ লাশ কিন্তু একটা দুটো লাশ না ভাই। একটা জায়গায় যদি 10,000 লোকও থাকে, সেই লোকগুলো একখানে করলে অনেক লোক দেখা যায়। 30 লাখ লাশ কি মনে করছেন আপনি? একেবারে সহজ বিষয়। তো এই কথাগুলো শোনার পর আমার নিজের কাছে সন্দেহ সৃষ্টি হয়েছে, মনে হয় সত্য কথা। কারণ এই যে অনেক মুক্তিযোদ্ধারা কেউ কখনো কিন্তু বলে নাই যে এত লোক মারা গেছে, এই হয়েছে, কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ ফলাওভাবে প্রকাশ করছে। যেমন একটি উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হবে। এই যে শেখ মুজিবুর রহমান 1972 সালে বাংলাদেশে অবতরণ করেন এবং 75 সাল পর্যন্ত তিনি বাংলাদেশে ছিলেন। কখনো কি আওয়ামী লীগ, শেখ হাসিনা ওই 72, 73, 74 এই কয়টা সালে শেখ মুজিব যেই সব কাজ করেছে সেসব কি কখনো ফলাভাবে প্রকাশ করছে? দেখছেন কখনো কোনো আওয়ামী লীগ নেতা, হাসিনা কিংবা কেউ বলেছে? আওয়ামী লীগের পক্ষ থেকে ফলাভাবে প্রকাশ করা হয় 1971 সাল, 1975 সালের 15ই আগস্ট আর 2008 সাল থেকে 24 সালের উন্নয়ন, এই তো খালি প্রচার করে ফলাভাবে। কিন্তু আমার প্রশ্ন, শেখ মুজিবকে নিয়ে এত কিছু, সেই শেখ মুজিব 1972 সাল, 1973 সাল, 1974 সালে কি করেছে? সেই কাজগুলো সেই সময় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে না? সেগুলো প্রচার করে না কেন? প্রচার না করার কারণই একটা, সেটা হচ্ছে ওই সময় শেখ হাসিনা যেমন স্বৈরাচারী বাকশাল সৃষ্টি করেছিল, শেখ মুজিবও তাই করেছিল। কারণ ওইগুলো যদি প্রচার করে তাহলে তো একটা সত্য বের হয়ে যেতে পারে, সেই জন্য এইগুলো প্রচার করে না। এতেই বোঝা যায় যে শেখ মুজিবও যা, হাসিনাও তাই। আর এই যে 30 লাখ না 3 লাখ, এটা যখন আমি 7 বছর আগে শুনেছি একটা মুরব্বী আঙ্কেলের কাছে, তখন থেকেই মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছিল। সেটা ক্লিয়ার হয়ে গেল মেজর ডালিমের লাইভ প্রোগ্রামে। আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না মেজর ডালিম আসলে কোথায় আছে। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে মেজর ডালিম নাকি পাকিস্তানে আছে, কেউ বলছেন কানাডা, কেউ বলছেন সুইডেন। আসলে কোথায় আছে সেটা দেখার বিষয় নাই। তবে মেজর ডালিমের 2 ঘন্টার এই লাইভ প্রোগ্রাম আমি টোটাল শুনেছি। যেসব তথ্য দিয়েছে ভাই, তথ্যগুলো শোনার পর আমার মনে হয়েছে 100% সত্য। তো আপনারা যে যেটাই বলেন না কেন, শুধুমাত্র আওয়ামী লীগের লোকই বলবে যে 30 লাখ, তাছাড়া অ্যাকচুয়ালি যারা মুক্তিযোদ্ধা তারা কখনো বলে না। তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।